নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে। ইউটিউবে প্রোগ্রাম থাকবে শনিবার দুপুর 12:45 লাইভ আপনাদের জন্য। তিনি অ্যাস্ট্রোলজার, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, ভীষণ ব্যস্ত কাজে এবং প্রচুর মানুষ অনলাইনে প্রেডিকশন নেন, কনসালটেন্সি নেন এবং চেম্বার তো আছে যথারীতি। আজকে বাস্তু ভিজিট আছে, সুতরাং বাস্তু ভিজিট যারা করবেন যোগাযোগ করতে পারেন। আর হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ এবং হাওড়া বালিতে চেম্বার। অনলাইনে তো ত্রিপুরা, আগরতলা, বিভিন্ন রাজ্য থেকে মানুষ আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন যারা, তারা কিন্তু অনলাইন কনসালটেশন নিতেই পারেন। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা আপনাদের জন্য, এখন কিন্তু নয়। এখন আমাদের নাম্বারে সরাসরি 25 মিনিট কথা বলবেন আমাদের চ্যানেলের নাম্বারে, আর পরে পার্সোনাল নাম্বার রেড বক্সে আছে, সেটা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন 9804190476 এবং 8240205251। উপস্থিত আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের জাহ্নবী এসে উপস্থিত হয়েছে লাইভ অনুষ্ঠানে। প্রথমে বলি শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকের রিকোয়েস্টেই করা, কিন্তু বলে রাখি আজকে আলোচনার বিষয় হচ্ছে এমন টপিক, যে টপিকটা হচ্ছে খুব সাধারণ কিন্তু করলে ফল অনেক। অসংখ্য বুঝতে হয়তো পারছে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, প্রথমে শুরু করলাম শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, মা দুর্গাকে নিয়ে। কি করলে আমরা দৈনন্দিন জীবনে চাকরি পাচ্ছি না, চাকরি চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, সম্বন্ধ কেটে যাচ্ছে, প্রেম নষ্ট হয়ে যাচ্ছে, সাংসারিক অশান্তি, হাজবেন্ড ওয়াইফের রিলেশন ভালো নেই, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, দীর্ঘদিন দেখছি মানুষের কুনজর এবং নানানভাবে একটু অসুস্থ হয়ে পড়ছি, সন্তানরা পড়াশোনা করছে না, মন দিতে পারছে না, সমস্যার শেষ নেই। এরকম নানান সমস্যা আমাদের আছে। কিন্তু এই একটি টোটকা, এই একটি মানুষ মানে একটি দেবীকে দিয়ে যদি টোটকা আমরা করি বিভিন্ন প্রসেসে, একটি ছোট্ট জিনিস, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা নিবারণ হতে পারি। প্রথমে মা দুর্গার কাজ কি? আমরা সকলেই জানি মা দুর্গা আমাদের বিপদ নাশ করে, শত্রুকে দংশন করে আমাদের জীবনকে বাঁচিয়েছে। তো সেই জায়গায় একটা মেয়ের মধ্যে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এই যে আমরা বলি না দিদি এত ঠাকুর, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী বলি, তো আমরা বলি একটা মহিলার মধ্যে এই সব রূপ থাকে। কালী থাকে, দুর্গা থাকে, লক্ষ্মী থাকে, সব যখন যেটা দরকার পড়ে একটা মহিলা সেই রূপ ধারণ করে। সংসারকে বাঁচাতে মা কালীর রূপও ধারণ করে, মা দুর্গার রূপও ধারণ করে। তো এই মা দুর্গার পুজো আমরা কারা করি? একদম নরম ভাষায় যেটা রবি খারাপ থাকে, প্রচন্ড শত্রু হয়ে যায়, আমরা মা দুর্গার পুজো করি। কিন্তু এই মা দুর্গার কপালে যদি আমরা বিভিন্ন প্রসেসে টিপ প্রদান করতে পারি মঙ্গলবার করে, তাহলে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন সমস্যা নিবারণ হবে। সেটা আমি ডিটেলসে ডিসকাস করব। প্রতি মঙ্গলবার মায়ের সামনে জবার মালা, একটা লবঙ্গ, একটি এলাচ এবং তার সঙ্গে মাকে যদি সুজির পায়েস দেওয়া হয় এবং তার সঙ্গে এই ক্রিয়াটি করা হয় বা এই ক্রিয়াগুলো করা হয়, তাহলে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন সমস্যা নিবারণ হবে প্রতি মঙ্গলবার। এবং দুর্গাপুজোর সময় প্রত্যেক দিন যদি মাকে করা হয়, সমস্যা নিবারণ হবেই হবে, কিন্তু অবশ্যই তার সঙ্গে গ্রহের প্রতিকার করতে হবে। আচ্ছা, ফোনটা নিয়ে নিও। ফোন এসে গেছে, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বারুইপুর থেকে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000, সময় দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, 7/9 না? হ্যাঁ, 7/9/2000 দুপুর 1:03। বলো কি জানতে চাও বাবু? কি প্রশ্ন বলুন। 2000 সাল পড়াশোনা করছে তো নাকি এখন, না পড়াশোনা কমপ্লিট করে এখন বসা আছে? আচ্ছা, ও মানে প্রাইভেট বা সরকারি চাকরির চেষ্টা করছে কি? হ্যাঁ হ্যাঁ। শোনো, আমি বলে দিচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি রাশি হচ্ছে ধনু, লগ্ন ধনু, লগ্ন যাদের ছেলে, অর্থাৎ ধনু রাশির বিশেষ প্রাধান্য থাকে আমরা জানি বৃহস্পতির রাশি। কিন্তু তোমার ছেলের ক্ষেত্রে কর্মের কথা বলার আগেও যে জিনিসটা আমি বলতে চাই, ও লগ্নেই চন্দ্র আর কেতু বসে আছে, তো কি হঠাৎ করে মাথাটা গরম হয়ে যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এবং যখন ভালো ছেলে রেগে যাচ্ছে, ওর হিতাহিত জ্ঞান থাকছে না। আচ্ছা, তার সঙ্গে দেখাচ্ছে ওর ভাগ্যের স্থানে কিন্তু রবি মঙ্গল বসে আছে, প্রচন্ড জেদ রাগ,
আর এবং নিজের কিন্তু করার ক্ষমতা আছে, রবি খুব স্ট্রং, মঙ্গলের স্ট্রং, কিন্তু সাহস অতিরিক্ত। কিন্তু মনে রাখি তুমি মা তো, অতিরিক্ত সাহস অনেক সময় বিপদের কারণ হয়ে যায়, জানো তো কি বলতে চাইছি। কর্মে কিন্তু সরকারি চাকরির যোগ আছে বা কর্মে ভালো যোগ আছে, কারণ রবি স্বক্ষেত্রে। কিন্তু রবি মঙ্গল একসাথে দুটো অগ্নিকারক গ্রহ বসে লাগলে মানুষের ধার থেকে মানুষ খুন হয়ে যায় রেগে গেলে। বুঝতে পারছো কি বললাম? এই জায়গাটা রেকটিফাই করো। ছেলের দেখাচ্ছে ইনকাম প্রতি শুক্র নিচস্থ, ট্যালেন্ট কিন্তু অবশ্যই আছে, কিন্তু ছেলের ব্রেন বুদ্ধি সব থাকা সত্ত্বেও যতটা এফোর্ট দিয়ে করা উচিত ছিল ততটা কি করেছে? করেনি, কিন্তু আমার করেনি। ওর কিন্তু ছোটবেলায় ব্রেন প্রচুর ভালো ছিল, ছিল তো, কিন্তু যে পরিমাণ ব্রেন সে পরিমাণ পড়াশোনায় কিন্তু ও দিতে পারেনি। না না না, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, তো আমাদের আর্থিক অবস্থার জন্য এখন চাকরির জন্য খুব চেষ্টা করছে। করুক চাকরি, দেখো চাকরির জায়গাটা অবশ্যই 100% সরকারি চাকরির যোগ আছে, কিন্তু ওর ম্যাটারটা না কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ হয়ে রয়েছে, যার জন্য ও নিজেও ডিসিশন নিতে পারছে না কি করবে। বুঝতে পারছো? এই জায়গাটাকে একটু ঠিক করে না পারলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, কেমন? একটা কথা বলছি, বলো বলো বলো। বলছি যে একটা পুলিশের জন্য একটা পড়াশোনা করছে, পুলিশের জন্য পুলিশের চাকরি। জায়গাটা দেখো পুলিশের চাকরি, হ্যাঁ পুলিশের চাকরির জন্য পারফেক্ট, একদম নিচ্ছে খুব ভালো, কারণ মঙ্গল ওর দশম ভাগে বসে আছে, আর মঙ্গল পুলিশের চাকরির জন্য অগ্নিকারক প্রতি। সে রবির সাথে বলে তোমার পুলিশের চাকরি, খেলাধুলা কেন্দ্রিক পুলিশের চাকরি ভালো হবে, কিন্তু কি বললাম ভাগ্যের জায়গাটা একটু রেকটিফাই করো, নাহলে এখন চাকরি এমনি পাওয়া মুশকিল। বুঝতে পারছো? এই জায়গাটা রেকটিফাই করলে হয়তো ছেলে পুলিশের চাকরি পেতে পারে। যোগাযোগ করুন লাল বক্সের নম্বরে সন্ধ্যের দিকে। একটু শুনে নাও, তোমাকে আমি যেটা বললাম, চাকরির যোগ রয়েছে, পুলিশের চাকরির জন্য চেষ্টা করছে, সেটাও গুড রয়েছে, কিন্তু আমাদের একটা হ্যাঁ আজকে এমনি দেখছি চাকরি নেই, পেয়ে লোকে চাকরি পাচ্ছে না, তো তার সঙ্গে যদি ভাগ্য সাপোর্ট না করে দেখবো কান ঘেঁষে বেরিয়ে যাবে। আর এই সুযোগ তো বারবার আসে না, একবার কান ঘেঁষে বেরিয়ে যাবে না, আবার 2 বছর আমাকে ওয়েট করতে হবে। তার জন্য প্রত্যেককে বলবো যে জায়গাগুলো একটু আধটু ঠিক করলে যদি পেয়ে যায়, করবো না কেন? ঠিক, আমাদের সচেতন হতে হবে। কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কালনা থেকে বলছি। কালনা, এটা বর্ধমান? হ্যাঁ 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 বলুন, কার জন্য? হ্যাঁ আমি নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা, নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, নাম মনীষা রায়, ডেট অফ বার্থ 6 অক্টোবর 1995, 6 অক্টোবর 95, সময় সকাল 11:45 বর্ধমান। আচ্ছা, সকাল 11:45 বর্ধমান, ঠিক আছে। সকাল 11:45 না? হ্যাঁ হ্যাঁ, বর্ধমানের জন্য 6/10/95। কি জানতে চাও বাবু? প্রশ্ন কি বলুন? ক্লিয়ার নিয়ে যান। কিছু করছেন না বসে আছেন এখন? না এখন কিছু করছি না, জবের চেষ্টা করছি। আচ্ছা 95 মানে মোটামুটি 28, তাই তো? 28 প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো 28, সেই ক্ষেত্রে কেরিয়ারে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার ছকে, তো তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, আর রাশি হচ্ছে সরি কুম্ভ রাশি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার শনি 7.5 চলছে, তো তোমার বিগত 2.5 বছর ধরে কোনো ট্রাভেলস এর মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ একদম একদম ভীষণ সমস্যা। এবং তার সঙ্গে তোমার চন্দ্র শনি একসঙ্গে বসে আছে, তোমার ক্ষেত্রে বাবু বলবো তোমার মায়ের শরীরটা একটু সমস্যা থাকতে পারে। হ্যাঁ, তার সঙ্গে দেখা যাচ্ছে রবি বুধ, বুধ আদিত্য যোগ দশম ভাগ, এটা কিন্তু গুড সাইন। দশম ভাগে রবি বুধ খুব উচ্চস্থ স্থানে আছে, কর্মের জন্য ভালো, কিন্তু তোমার লগ্ন গুরু ব্যয়ের ঘরে, তার মানে তোমারও যোগসূত্র কেটে যায়। কিন্তু এক কাজ কোনোদিন একবারে হয় না, হয় কি? না না একদমই হয় না, বারবার করতে হয়। এবং তোমার ষষ্ঠ স্থানে কেতুর অবস্থা, কিছু নিজের লোকই তোমার সঙ্গে কিন্তু শত্রুতা করতে পারে। বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, একদম ঠিক। তাহলে এগুলো ঠিক করতে হবে তো, শুনলে হবে। তুমি একটা এমন পার্সন, সরকারি চাকরি যোগও রয়েছে, যোগ চলছেও, কিন্তু তোমার হচ্ছে না কেন? এক তো শনি 7.5, এক তো শনি 7.5, তার সঙ্গে তোমার মেইন লগ্নগুরু এফেক্টেড। একটু শুনে না বলে দিচ্ছি, বুঝেছেন? 28 প্লাস হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, আটকে আছে। মেইন কেন বলে দিচ্ছেন? শুনে না, তুমি টিভিতে ফোন রেখে টিভিতে শুনুন। মেইন ব্যাপার আমি কি বললাম, তোমার লগ্নগুরু 12 নম্বর ব্যয়ের ঘর। হ্যাঁ, লগ্ন হচ্ছে, ধরো আজকে একই ফিল্ডে দুজন চাকরির জন্য প্রপোজাল দিয়েছে, একজনের বাবা হচ্ছে রিক্সা চালায়, আর একজনের বাবা হচ্ছে বিশাল বড় একটা পোস্টে আছে। তো ন্যাচারালি যার বাবা বিশাল বড় পোস্টে আছে, তার সুযোগ সুবিধা আগে, সে চাকরিটা আগে পেয়ে যাবে। এটা কেন বললাম? তার পেছনে একটাই কারণ,
বরং তোমার যে লগ্ন গুরু সে পিতা যদি নেগেটিভ প্লেসমেন্টে থাকে তোমার যোগটা থেকেও কেটে যাবে, কারণ তোমার কি ওটা লিস্ট থেকে নাম বেরিয়ে যাচ্ছে। তো তোমাকে আগে তোমার মেইন লিস্টের যে অধিপতি বৃহস্পতি তাকে তো বুস্ট আপ করতে হবে, তাকে কেন্দ্র করে তারপরে তো চাকরির জায়গাটা হবে, বুঝতে পারছো? তো প্রত্যেকটা মানুষকে যোগ 100 জনের মধ্যে 90 জনের থাকে, তো 90 জন চাকরি পাচ্ছে। ধরো একটা পরীক্ষা, এটা একটু আমি বলে নিই তাহলে বললে সুবিধা হবে, সবার জন্য বলছি। ধরো একটা পরীক্ষায় 1 লাখ মানুষ পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 10,000 চাকরি পাবে। তো 1 লাখের মধ্যে 10,000 কিভাবে বাছাই করা হয়? প্রথমে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে তুমি 1 লাখ নাম ফিল আপ করতে পারবে, 1 লাখ লোক নাম ফিল আপ করলো। তারপর দেখা গেল বয়স লিমিট দেওয়া আছে 25 থেকে 27 বছর অবধি। দেখা গেল 1 লাখের মধ্যে 27 বছর অবধি 25% নেই, সেই 25% নাম বাদ চলে গেল। তারপরে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এর মধ্যে এসসি ওবিসি এরকম কোটা রয়েছে, ওর মধ্যে 25% নাম বাদ চলে গেল। তার মধ্যে আবার যারা এক্সাম দিল তার মধ্যে কেউ 60% পেল না, তার নাম চলে, এইভাবে 75% বাদ চলে যায়, 25% চাকরি পায়। সেই একই রকম ভাবে জ্যোতিষ শাস্ত্রের 95% হয়তো এই যোগ সৃষ্টি করে দেয় বা 90% করে দেয় সরকারি চাকরি। কিন্তু সরকারি চাকরি পেতে গেলে আমাদের পুঙ্খানুপুঙ্খ জায়গাগুলো স্ট্রং না হলে কোনোদিনই আমরা পেয়ে উঠি না। খুব কম, মানে সরকারি চাকরি সরকারি চাকরি কেন, তুমি যে কোনো প্রফেশনে, যে কোনো 1000 অ্যাপ্লিকেশন হলে 2 জন চাকরি পায়। হ্যাঁ, আর যে কোনো প্রফেশনে করতে গেলে এই জায়গাগুলো স্ট্রং থাকে। আমরা এরকম অনেক মানুষকে দেখেছি ট্যালেন্টেড, এই বসের এত কাছের লোক, সে বসে বসে ইনকাম করছে, তুমি কাজ করে মরছো, সারাদিন কাজ করছো, তোমার নাম নেই। এগুলো ভাগ্য ছাড়া কি? ভাগ্য, এইগুলো বারবার আমি বলি ভাগ্যটা ম্যাটার করে, তার সুনাম ভাগ্য, বদনাম তার ভাগ্য সঙ্গে অবশ্যই কর্ম আছে, তার সঙ্গে অবশ্যই কর্ম আছে। আর কে আছে আমি দেখে নি আবার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি নৈহাটির গৌতম শর্মা বলছি। পরিষ্কার করে কোথা থেকে কে? নৈহাটি থেকে গৌতম শর্মা। গৌতম শর্মা, নৈহাটি। জন্ম তারিখ বলুন। 21/8/1988। সময়? রাত 12টা। রাত 12টা। কোথায়? নৈহাটি। কলকাতা। কি প্রশ্ন? চাকরি বাকরি? শরীর স্বাস্থ্য কাজ। কাজ আর শরীর। টাইমটা কত বললো? রাত 12টা। আচ্ছা, পুরো ভাই রাত 12টা কি? হ্যাঁ, পুরো রাত 12টা। আচ্ছা, ঠিক তোমার সময়টা বলতে শরীর, হবে। তোমার শরীর এবং কাজ বাজ, তাই তো? হুম। আচ্ছা, তুমি এত সিরিয়াস কেন? অনেকবার করেছে। এত শরীর সিরিয়াসলি ভালো না কথা বলে। বলছো, এত রিল্যাক্স হয়ে কথা বলো। আচ্ছা, আমি দেখে নিই তোমার কি কন্ডিশন আছে। 88 মানে 35 প্লাস। 36 বছর, 36, 36, হ্যাঁ। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি তোমার শরীরের কথা যখন তুমি আমাকে বলছো, আমি দেখতে পাচ্ছি বাবু তোমার অষ্টম ভাগে শনি বসে আছে। তো তোমার কি কোনো নার্ভের সমস্যা হচ্ছে? হ্যাঁ। তো অষ্টম ভাগে শনি মানে না নার্ভ, তারপরে পায়ে চোট বা কোন রকম এই সমস্যা, ঠিক তো? এগুলো হচ্ছে তো প্রেডিকশন দেখুন। এই জায়গাগুলো, এবং তোমার মধ্যে কিন্তু চন্দ্র নিচস্থ, এবং তোমার মধ্যে কিন্তু একটা ফিকিল মাইন্ডেরও ব্যাপার দেখা যাচ্ছে। কিন্তু অনেক কিছু চিন্তা করছো কিন্তু সেই প্ল্যানিংটা করতে পারছো না। তার সঙ্গে রবি বুধ 4000 লর্ড, কিন্তু কেতু যুক্ত রবি হয়ে বসেছে। অনেক সময় তুমি দেখবে বিনা কারণে হওয়া জিনিসটা মুখে গিয়ে আটকে গেছে। ইনকামের ঘরে মঙ্গল বসে আছে, তুমি কিন্তু প্রচন্ড সাহসী ছেলে, কিন্তু সাহস থেকেও ভাই সেরকম জায়গায় পৌঁছতে পারছো না, বাধা পাচ্ছ। বাবু একটু পরে কনসাল্ট করো, এর জন্য আরো অনেক কিছু দেখতে হয়, একটু পরে কনসাল্ট করে নিও। রোগ ব্যাধি যে ভুগছেন এটা ঠিক করা দরকার। কে আছেন? হ্যালো, একটু সঙ্গে থাকুন, একটু বিষয়টা নিয়ে এগোই। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা একটু শুনে নিই কথা আচ্ছা, এবার। এইবার আমরা চলে আসি আমি যে টোটকাগুলোর কথা বলছিলাম। যাদের সংসারে নানানভাবে সমস্যা হচ্ছে তারা কি করবে? মঙ্গলবার দিন করবে, প্রতি মঙ্গলবার করবে, মায়ের কপালে একটুখানি সিঁদুর গঙ্গা জল দিয়ে গুলে মায়ের কপালে অনামিকা আঙ্গুল দিয়ে কিন্তু দেবে। আর অবশ্যই বলে শ্রী দুর্গে দুর্গে লক্ষ্মী সোহা, এই মন্ত্রটা 11 বার জপ করবে, মিনিমাম 11 বার জপ করবে, 108 বার হলে খুব ভালো। এবং মায়ের সামনে যদি পারো সুজির পায়েস দেবে, না হলে প্রথম দিন দেবে, তারপর থেকে দরকার নেই, অন্তত টিপটা জবার মালাটা দেবে। দেখবে যাদের সংসারে বিভিন্ন রকম অশান্তিতে ভুগছো, সেই অশান্তি অনেকাংশে কেটে গেছে, এটা করতে পারো। তার সঙ্গে বলবো যাদের দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের রিলেশন খারাপ হয়ে গেছে, নানানভাবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে, একটু কেশর যদি একটু গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে সেইটা যদি মায়ের কপালে দেওয়া যায়, তাহলেও কিন্তু হাজবেন্ড ওয়াইফের রিলেশন অনেকাংশেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, পরে বলছি, আমরা ফোনটা নিয়ে নিই। দেখে নি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। আমার নাম অরুণাভ সেন, নিজের মতন বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন?
বিশোরপুর থেকে। বলুন ডেট অফ বার্থ বলুন। 22শে মে 1991। 22শে মে 91, সময় সময় হচ্ছে সকাল সকাল 6টা 11। 6টা 11 সকাল। কোথায় জন্ম? কল্যাণী শহর, নদিয়া জেলা। সকালে কটা বললো? 6টা 11 আচ্ছা, কল্যাণ। 6টা 11। 22/5/91, তাই তো? হ্যাঁ। সকাল 6টা 11 কল্যাণী। কি প্রশ্ন বলুন? এই মানে ক্যারিয়ার কি করছেন এখন? এখন মানে সরকারি জায়গায় চাকরি করছি কন্ট্রাক্টর। আচ্ছা, কন্ট্রাকচুয়ালি চাকরি করছেন। আচ্ছা বাবু, যেটা দেখতে পাচ্ছি তোমার রাশি সিংহ এবং লগ্ন হচ্ছে বৃষ। তুমি কিন্তু প্রচন্ড এমন পার্সন না, তুমি যদি কাউকে ভালোবাসো তার জন্য জীবন অবধি দিতে পারো, রেগে গেলে তার দিকে ঘুরেও তাকাও না। বুঝতে পারছো? এটা তোমার টেন্ডেন্সি। কিন্তু তুমি কর্মের কথা জিজ্ঞাসা করেছো, তোমার ঠিক বৃহস্পতি কিন্তু বসে রয়েছে উচ্চস্থ, মঙ্গল কিন্তু নিচস্থ। হ্যাঁ, তো মঙ্গল নিচস্থ, লগ্ন গুরু শুক্র কেতু যুক্ত। আমি দেখতে পাচ্ছি কন্ট্রাকচুয়াল বলছো ঠিকই, অনেক সময় তোমার প্রমোশন বা অন্য কিছু ভালো হতে হতে কি আটকে যাচ্ছে বিগত 1.5-2 বছর ধরে? হ্যাঁ। আটকাচ্ছে তো? বলো, ক্লিয়ারলি বলো। এই এবং তোমার আচ্ছা, তুমি কি কখনো তোমার কর্মসূত্রে বাইরে যাওয়ার প্রপোজাল এসছে? এসেছে, হ্যাঁ এসেছে। বাট তুমি যেতে পারোনি ফ্যামিলির জন্য, হ্যাঁ, বা অন্য কোনো কারণে যাওনি। কিন্তু তোমার শনি না বাবু খুব তুঙ্গ, তুমি একটু দেখবে ফলো আপ করে, তোমার জন্মস্থান থেকে দূরে তোমার কিন্তু কেরিয়ার এগুলো কিন্তু খুব ভালো হবে, বুঝতে পারছো? এবং তোমার কিন্তু দেখাচ্ছে মঙ্গলটা ডাউন রয়েছে, হ্যাঁ, আর বৃহস্পতি উচ্চস্থ রয়েছে। তোমার ব্যাংক ব্যালেন্স সেভিংস তুমি করবে, কিন্তু অনেক সময় দেখা যাবে সেটা বেরিয়েও যাবে। তুমি একটা সময় যখন করবে, এই তো তুমি থাকবে, তুমি বিষ লগ্নে লাক্সারিয়াস লাইফ হবে না। বিষ লগ্নে অধিপতি শুক্র, শুক্র মানে প্রেজেন্টেশন অফ লাক্সারি, বুঝতে পারছো তোমার মধ্যে। কিন্তু তোমার প্ল্যানিংটা আমি কি বলতে চাই, তোমার এখন কেরিয়ারের কথা যখন বলছো, কেরিয়ারের গ্রোথ আছে, কিন্তু অষ্টম স্থানে রাহু, রাস্তাঘাট থেকে সাবধান, পা নিয়ে সমস্যা আসবে, সেভিংস সরষে নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? এই জায়গাগুলো আগামী জীবনটা কেমন? আগামী জীবন ওভারঅল ওইভাবে হয় না শোনা। আগামী জীবন কেমন জানো? তুমি 5 বছর ভালো থাকবে, 5 বছর পর গ্রোথ চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তো এইখানে ম্যাটারটা হচ্ছে, ডাক্তারকে কি আমরা একবার দেখি মানে হয়? সারা জীবন আমাদের কিন্তু কন্টাক্টে থাকতে, আজকে শরীর ভালো আছে কালকে নাও থাকতে পারে। একটা জিনিস জানা আছে, তোমাকে আমার মানে নিজের চেষ্টায় সম্পত্তি অর্জন আছে। কি আছে? সম্পত্তি। দেখো, নিজের চেষ্টা তো নিজে করবে কিনা। তোমার শনি উচ্চস্থ আছে, কিন্তু এই যে মঙ্গল খারাপ আছে মানে ভৌমদোষ আছে, অর্থাৎ সম্পত্তি হতে হতে বাধা সৃষ্টি হবে, বুঝতে পারছো? তুমি বাধাটা ভৌমদোষ আছে, একটু শুনে নাও। ভৌমদোষ, মঙ্গল দোষ আছে, যার জন্য সম্পত্তি হতে হতে বাধা। শুনে নাও একটু, আমি বলে দিচ্ছি। শুনে নিন ভালো করে। প্রথমেই বলি, তোমার ভাগ্য গুরু ভালো আছে, অর্থাৎ তোমার হচ্ছে ভাগ্যে প্রাপ্তির যোগ বা হওয়ার যোগ রয়েছে। কিন্তু সমস্যা, তুমি জিজ্ঞাসা করলে দিদি আমার কি সম্পত্তির যোগ আছে, নিজে করতে পারবো? কেন করতে পারবে না? তোমার চন্দ্র বসে আছে সম্পত্তির ঘরে, নিজে করবে। কিন্তু মঙ্গল যখন না নেগেটিভ হয়ে থাকে বা নিচস্থ হয়ে থাকে, দেখা যায় তুমি একটা জমিও কিনলে, সেখানে টাকা দিয়ে আটকে গেলে, বা কোনোভাবে কিনেও নিলে পরে সময় বিক্রি করে দিতে হতে পারে, বুঝতে পেরেছো? তো এই জায়গাগুলোকে রেকটিফাই করতে হবে, করলে তো সেই জায়গাগুলো আস্তে আস্তে রিকভার হয়ে যায়। ধন্যবাদ ফোন করার জন্য। পরের জনকে নিয়ে নি। আপনারা সবাই ফোন করছেন, রেড বক্সের নাম্বার লিখে নিন, লাল বক্সের পার্সোনাল নাম্বারে সন্ধ্যের দিকে যোগাযোগ করবেন। কাল রোববার অনলাইনে আচ্ছা, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি পাচ্ছ না, বা চাকরি নিয়ে বিশাল বড় একটা সমস্যা, বা জব পাচ্ছ না, জব চলে গেছে, তারা কি করবে? তারা প্রতি মঙ্গলবার দিন একটু জব, একটু গম বেটে নেবে ভালো করে। জব এবং একটু গম ভালো করে বেটে নিয়ে ওইটাকে একটু গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে মায়ের কপালে যদি প্রতিদিন মঙ্গলবার দিতে পারো জবার মালার সাথে, তাহলে কিন্তু চাকরির যে সমস্যাটা আছে সেটা অনেকাংশে নিবারণ হয়ে যাবে। ঠিক। তো এখানে কি আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হাওড়া থেকে সুব্রত বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1991, 31 জানুয়ারি। 31শে জানুয়ারি 91। টাইম? টাইমটা আপনার মনে নেই, তাহলে হবে না। প্রত্যেককে বলবো টাইম, ডেট অফ বার্থ প্রমিনেন্টলি বলতে হবে, নাহলে এই লাইভে বলা যায় না। হ্যাঁ, উপায় তো অবশ্যই আছে, হাওড়া এসে দেখাতে পারবেন, চেম্বারে দেখিয়ে নেবো, অনলাইনে অনেক প্রসেস আছে, আমি বলে দেবো, কারণ এইগুলোর জন্য প্রমিনেন্টলি লাগে, এগুলো না হলে হয় না। আমরা তোমাদের জীবন নিয়ে ছেলেখেলা করতে পারি না, কারণ আমরা গোয়ের অবস্থান নিয়ে কাজ করছি। আজকে যদি একটা ডাক্তারের কাছে গিয়ে যদি বলে ডাক্তারবাবু পেটে খুব ব্যথা করছে, ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে আমার ক্যান্সার হয়েছে, অপারেশন কেমো দিতে শুরু করে দাও, হবে না তো?
তোমাকে আগে টেস্ট করে দেখতে হবে আদৌ তোমার ক্যান্সার থেকে হচ্ছে না আলসার থেকে হচ্ছে, তারপর ট্রিটমেন্ট। কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রমিনেন্ট, এটা আমরা গ্রহ নিয়ে ছেলে খেলা যদি করি, কোনো ভুল রেমেডি যদি চলে যায়, এই যে অনেকেই বলে লাইভে দিদি কি প্রতিকার আছে, আরে বাবু এইটুখানি সময় ডক্টরের কাছে গেলে কথোপকথনের রেমেডি বলা যায় না, এর জন্য অনেক কিছু দেখতে হয়, তোমার দশা, অন্তর্দশা, গোচর, নবাংশ, অনেক কিছু দেখে তারপর কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি যে এই মানুষটার জন্য এটা দরকার, এই মানুষটার জন্য এটা দরকার নেই। ঠিক কি আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, কোথা থেকে বলছেন? আমি ক্যামেরাতে বলছি। আচ্ছা, কার জন্য? ভাইয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 6/7/91। বাবা আজকে 91 লাইন দিয়ে আসছে। সময় বলুন। 8:30। সকাল না রাত? রাত্রি। আচ্ছা, 6/7/91, রাত 8:30। কলকাতায় জন্ম? হ্যাঁ, বলুন কি জানবেন, প্রশ্ন কি? ওই কাজকর্ম করে। কাজকর্ম কি করে এখন? এই কাজের কাজ করে, কাজের কোনো মন নেই। কিসের কাজ করে? ওই কর্মস্থানে। কর্পোরেশনে। ও আমি শুনলাম কবরস্থানে। কর্পোরেশন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাজকর্মে মন নেই। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা বাবু তুমি বলতে ভাইয়ের ব্যাপারে জানতে চাই, তাই তো? ভাই তো হ্যাঁ, কাজকর্মে মন নেই কেন? ভাইয়ের লগ্নেই শনি, ভাই কিন্তু খুব জেদি, যেটা নিজে মনে করে সেটাই করে, এবং তার সঙ্গে অষ্টমে মনে বসে আছে শুক্র মঙ্গল। ভাইয়ের কখনো কাটাছেড়া হয়েছে? দেখাচ্ছে তো কাটাছেড়া হয়েছে। না হয়নি, কাটেনি কোথাও, কোন রকম লাগে ফাটেনি, রক্তপাতের যোগ আছে তো? হ্যাঁ, পায়ে লেগেছিল। সেটাই তো জিজ্ঞাসা করছি তো। অষ্টমে মঙ্গল থাকবে, রক্তপাত হবে না, এটা কখনো হয় নাকি? এবং অপারেশনের যোগ আছে, অপারেশনের যোগ আছে, এবং তার সঙ্গে বিবাহিত জীবনে সুখের নয়, প্রবল মাঙ্গলিক, এবং শুক্র অষ্টম স্থানে মানে প্রচুর মানে সম্পর্কে জড়িয়ে পড়বে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে দেখাচ্ছে বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু রবি কেতু যুক্ত হয়ে বসেছে। অনেক সময় দেখবে ভাই অন্যের ঝামেলা নিজে জড়িয়ে পড়ছে, আচ্ছা। বুঝতে পারছো তো? এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, নাহলে ওর দেখা যাচ্ছে ভালো ছেলে, একটুখানি বুদ্ধিটা একটু কম, ম্যাচুরিটি আর একটু দরকার আছে, ঠিক করলে অবশ্যই হয়ে যাবে। কেমন? খারাপ সম্পর্ক নিচে আছে। ওটাই তো বলে দিলেন, সেটাই তো বললাম তো, অষ্টমে শুক্র মানে খারাপ সম্পর্ক। শুক্র মানে রিলেশনশিপ, শুক্র মানে অনেক কিছু নেশা জাতীয় জিনিসের সঙ্গে যুক্ত হয়ে যায়। কেমন? এগুলো ঠিক করান, কথা বলান ভাইকে দিয়ে রাত্রিবেলা, আজকে সন্ধ্যেবেলা কথা বলে ভালো লাগে যে এইটুখানি সময় আমরা কিন্তু বলে দিতে পারছি একটা মানুষের। তাই আপনার প্রেডিকশন শোনার জন্য হ্যাঁ, যে আজকে আমি হয়তো অনেকে বলবে না, কিন্তু আমি এখানে বসে দেখেই বুঝতে পারছি যে অষ্টমে শুক্র আবার মঙ্গল, মঙ্গল মানেই অস্ত্রোপচার, রক্তপাত, কিছু না হলে লোকের অশ্বহত্যি হয়ে যায়, এরকম দেখেছি। আবার শুক্র মানে সে তো মহিলা কেন্দ্রিক বিষয়ে জড়িয়ে পড়বে, অনেক সময় দেখা যায় নেশা, উনি বলছে যে অসৎ সঙ্গে মিশছে, তো এই ক্ষেত্রে এগুলো চলে আসে। আর শুধু যে এই যে বলছি মিশছে হচ্ছে, আরে হচ্ছে তো গ্রহের জন্যই তো হচ্ছে। আমরা এরকম অনেক মানুষকে দেখতে পাই, নিজেরা আমার কাছে এসে বলে দিদি চেষ্টা করি তবু পারি না, কারণ তার গ্রহ মুভ করাচ্ছে ওইদিকে যে তুমি এইটা করো। আজকে ভালো মানুষের হাত থেকে আমরা খুন হয়ে যেতে দেখেছি লোককে, এরকমও দেখেছি নিজের চোখে দেখা যায়। ভালো মানুষ যে লোককে দান ধ্যান করতো, সেবা করতো, সে কোনোদিন মশা মারতো না, সে খুন করে ফেলেছে আগে। তাহলে তুমি কি মনে করছো সেই মানুষটা যে এতদিন দান ধ্যান করেছে, লোকে ভালো করেছে, খুনটা করলো কি করে? যখন লোকে শুনেছে যে খুন করে, তখন লোক হাহাকার করছে, বাবা এই মানুষটা খুন করলো কি করে, এত মানুষ এত ভালো করতো। গোয়ার ফের এই যে বললাম না, এই যে মামতি দিদি আমার জীবন লাইফ কেমন যাবে, জীবন লাইফ এরকম যায় না, জীবনের মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে মানুষকে, উপর থেকে নামিয়ে দিতে পারে একদম নিচে। আবার এরকমও দেখেছি বাজার করছে, বাজার করার টাকা নেই, হঠাৎ করে একটা ওই টাকা দিয়ে কি লটারি কিনে নিল, সে আজকে কোটিপতি হয়ে গেল। ঠাকুর চাইলে অনেক কিছু করতে পারে, গ্রহ চাইলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, কর্ম অবশ্যই লাস্ট কথা, কর্ম করতে হবে, কর্ম না করলে জীবনে কিছু হয় না। এই যে তুমি লটারি পেলেও তোমাকে টাকাটা আনতে গেলে ব্যাংকে যেতে হবে, ঘরে বসে কেউ দিয়ে যাবে না। কিন্তু তার সাথে গ্রহের প্রতি এই যে টোটকাগুলো জাহ্নবীদি বলে প্রত্যেকে যে এই টোটকা করলে এই হবে, অনেকেই হাসে হয়তো, যদি একটা মায়ের মা দুর্গার কপালে যদি সিঁদুর পড়ালেই সংসারে সব হয়ে যায়, তাহলে তার কেউ ভিখারি থাকবে না দিদি, তাহলে সবাই পড়বে, রাস্তাঘাটে যারা ভিখারি শুয়ে রয়েছে তারাও করবে না। জাহ্নবীদির কথাটা একটু বুঝতে হবে। জাহ্নবীদি বলে টোটকা তখনই ফলপ্রদ হয় যখন গ্রহ প্রোটেক্টেড থাকে, তার সঙ্গে তোমার চেষ্টা থাকে, তার সঙ্গে টোটকা। এবং আমরা যাই তারাপীঠে মন্দিরে মায়ের পুজো দিতে যাই, কোটি কোটি লোক পুজো দিতে যায় মাকে,
কোটি কোটি লোকের কি মনস্কামনা পূর্ণ হয়? হয় না। ঠিক। তোমার সঙ্গে মায়ের ফিল কতটা আছে, তুমি কতটা মন দিয়ে ডাকছো, কতটা মন দিয়ে টোটকা করছো, তার উপরে কিন্তু তোমার কাজটা হবে। এই সমস্ত বুঝতে হবে কথাগুলো। অ্যাস্ট্রোলজি সবার জন্য এত সব সহজ নয়। অ্যাস্ট্রোলজি এই যে অনেকেই ব্যঙ্গ শুনে এই দিদি বলছে যে একটু পড়িয়ে দিই, হবে না, কাজ হবে না। মন থেকে যে না দিদি বলেছে আমি গ্রহ প্রোটেক্ট করেছি, তার সঙ্গে রেমেডি করছি, কাজ হতে বাধ্য। বিশ্বাস, আর মনে ভরসা, বিশ্বাস, আস্থা। দেখবে কোনো দামি ক্রিম মাখলে তুমি যদি রোজ দিন যে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো, কেউ লোক যদি তোমায় বলে দেয় এই তোর ক্রিমটা কাজ করছে না, তুই হাজার হাজার টাকা ক্রিমটা কিনলি এত তো কাজ করছে না, ব্যাস হয়ে গেল, মন ভেঙে গেল। ঠিক। আবার 10 টাকার ক্রিমই তোমাকে অন্যরকম করে দিতে পারে। আজকে এই পর্যন্ত। রেড বক্সের নাম্বার খোলা রইলো, আগামী শনিবার আবার দেখা হবে। লাল বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন আবার পরে। ধন্যবাদ, শেষ করলাম।